আমি, বাবা আর ভাই বেরিয়েছিলাম ট্রিপে। এটা আমার বাবার আর ভাইয়ের ১ম একসাথে ট্রিপ। এর আগে মা আমাদের সাথে প্রতিবার ট্রিপে গেছিল। এবার মা যাননি কারণ আমাদের বাড়ির ছোট্ট পোষ্য লাকি আছে, এবার ওকে কার ভরসায় রেখে যাব? এই চিন্তা করতে, করতে মা বলল, "আমি থাকলাম, তোরা ট্রিপে যা।" এই করতে, করতে আমরা অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ সব ঘুরে এসেছি। খুব আনন্দ করে এসেছি। এবার সব ব্লগই আস্তে, আস্তে আসবে। এটা হচ্ছে আমাদের বন্দে ভারত দর্শন। মানে বন্দে ভারতে নিজের মতো একটা এক্সপেরিয়েন্স করার ব্যাপার। আমাদের ভারতের কাছে এটা গর্ব। কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি যাচ্ছে চলে। অযোধ্যায় রাম মন্দির থেকে বা আমরা যেখানে ছিলাম স্টে করেছিলাম একদম রাম মন্দিরের পাশেই, তো ওখান থেকে স্টেশনটা মিনিট ১০-এর কি ৫-এরই বলতে পারো। তো আমরা টোটো করে খুব সকালে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, রাস্তায় কোনো জ্যামও ছিল না, সেই জন্য আমরা খুবই তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। আমরা প্রচুর ফটো তুলেছি, স্টেশনটা এত সুন্দর, এত সুন্দর, আমাদের প্রচুর সুন্দর সুন্দর ফটো এসছে ওখানে। তারপরে বন্দে ভারত চলে এলো। এবার আমাদের একদম ফার্স্ট বগি, ফার্স্ট গেট দিয়ে উঠতে হতো। আমাদের একদম মাঝখানে সিট পড়েছিল ফার্স্ট বগি। তো আমাদের ফার্স্ট গেটে ওঠার সময় একটু কেওটিক সিচুয়েশন হয়ে গেছিলো, অনেকে নামছিলেন, আমরা উঠছিলাম, আর ট্রেনটা একদম টাইমেই ছাড়বে, ওই জন্য একটু আমরা টেনশনে পড়ে গেছিলাম যে ট্রেন তো ৩ মিনিট দাঁড়াবে বলেছে, কি হবে। সমস্যা কিচ্ছু হয়নি, আরামসে আমরা সবাই উঠে পড়তে পেরেছিলাম। তো ওঠার পরে আমাদের সিটটা একদম মাঝখানে যেহেতু পড়েছিল, আমরা একটু উইডার স্পেস পেয়ে গেছিলাম, একটু বড় টাইপের টেবিল পেয়ে গেছিলাম। নয়তো একটু ছোট কনজেস্টেড এরিয়াতে থাকতে হবে তোমাকে, ওরকম কোনো প্রবলেম নেই, কমফোর্টেবলি সিট সবই সব ঠিকঠাক আছে। আমাদের যাই হোক টেবিলটা একটু বেশি সুন্দর হয়ে গেছিলো বলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যখন করছি আর বেশি ভালো হয়ে গেছে আমাদের এক্সপিরিয়েন্সটা। তো তারপরে ভাইয়া আর বাবা মিলেই বড় বড় যে সুটকেসগুলো উপরে তুলে দিচ্ছিলো, সুটকেসগুলো প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো। একটা তো গোটা সুটকেস শুধু আমার একার ছিল, আর ওদের দুজনের একটা সুটকেস ছিল, তাই নিয়ে প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো। জামা কাপড়ের এত ওয়েট, আমাদের তো সবকটা জামা কাপড় ইনফ্যাক্ট পরাও হয়নি ওখানে। এত জায়গায় ঘুরেছি, তাও অতগুলো জামা কাপড় ভাঙা হয়নি, কিন্তু ওই নিজের দিতে পারি আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। ট্রেনটা একদম ঠিক টাইমে ছেড়েছিল, ৮টা কি ৮টা ৫-এ অযোধ্যায় ছিল ট্রেনটা, একদম কারেক্ট টাইমে ছিল ট্রেনটা। আমরা ভালো করে কমফোর্টেবলি বসে পড়ার পরে আমি দেখলাম যে আশেপাশে কী আছে, দেখলাম পাশে একজন পেপার পড়ছেন। তো আমি দেখলাম পেপারটা আমি পড়তে পারি নাকি, কারণ ট্রেনেই পেপার দিয়ে দিয়েছিল তোমাকে পড়ার জন্য, কিন্তু দুটোই হিন্দি পেপার ছিল। যেহেতু আমি হিন্দি ওরকম ভালোভাবে পড়তে পারি না, যদি যারা হিন্দি পড়তে পারো তোমরা পড়তে পারো, বাট আমি যেহেতু অতটা ভালো পড়তে পারি না, হোর্ডিং পড়তে পারি, বাট ওরকম পেপার পড়ার মতো অতটাও এবিলিটি নেই। আমি ভালো করে পেপারগুলোকে রেখে দিলাম, তারপর আমরা বসে বসে গল্প করছিলাম। তারপর মাকে আমরা ভিডিও কল করে নিয়েছিলাম, যেহেতু মাকে আমরাও মিস করছিলাম, প্রচণ্ডই মিস করছিলাম। ঠিক একটা সেই আনন্দ না, মানে পৈশাচিক তৃপ্তি, সেই মানে ওই তৃপ্তিটা পাওয়া যায় না মা না থাকলে। সব কিছুই ভালো লাগছে, সব কিছু খুব সুন্দর লাগছে, কিন্তু ওই যে একটা কিছু একটা মিসিং হয়ে যায়। তো মাকে আমরা ভিডিও কল করে ভালো করে দেখছিলাম। তো মা লাকিকেও আমাদের দেখাচ্ছিল যে দেখ লাকি আর আমি বাড়িতে বসে আছি। আমি মিস করছিলাম সত্যি কথা, পারলে লাকিকেও যদি আমরা নিয়ে যেতে পারতাম সব থেকে সেটা বেটার হতো, যে আমরা সবাই ফুল ফ্যামিলি যাচ্ছি। তোমরা যখন টিকিট কাটবে তখন তোমাদের কাছে অপশান থাকবে সিলেক্ট করা, তোমরা ভেজ আইটেমস নেবে নন ভেজ আইটেম, তুমি টিকিটের সাথে এই খাবার এটা তুমি সিলেক্ট করতে পারো। তো বাবা যেহেতু একদম চিকেন খায় না, তো বাবা ভেজ আইটেম সিলেক্ট করেছিল, আর বাবার সিটটা ছিল জানলার ধারে, ওই জন্য ভেজ আইটেমসের যে থালাটা প্রথমে আমাকে দিয়ে চলে গেছিলো। দিয়ে আমি তারপরে যখন ননভেজের থালিটা এলো তখন আমি এক্সচেঞ্জ করে নিলাম। সকালে ব্রেকফাস্টে দিয়েও প্রবলেম হতো না, সকালে ব্রেকফাস্টে কোনো চিকেন দেয়নি, কিন্তু মিলে তো প্রবলেম হয়ে যেত। তো সকালে ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে একটা অমলেট, অমলেটের সাথে একটু ভেজিস দিয়েছিল, একটু আলু ভাজা সব দেওয়া হয়েছিলো, আর দুটো ব্রেড, তারপরে হচ্ছে জ্যাম, তারপরে সস, তারপরে একটা কেক, আর একটা চায়ের তোমার পুরোপুরি চা বানানোর মশলাটি এরম টাইপের কিছু একটা। আমরা যেহেতু টিটা অ্যাভয়েড করছিলাম, তো আমরা ওনাদের বললাম যে ওরা না এক্সচেঞ্জ করে আমাদের টি এর বদলে একটা কফি কেক দিয়ে গেছিল। ফেলে আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে
আমাদের জার্নিতে 5 ঘন্টা সময় লাগার কথা ছিল, মানে 8টায় ট্রেনে উঠবো, 1টায় নামবো, একদম সেম টাইমে উঠেছি, সেম টাইমে নেমেছি, কিন্তু এই 5 ঘন্টা যে কী করে কেটে গেছে আমরা একটুও বুঝতে পারিনি। মানে আমরা বই নিয়ে গেছিলাম, যেহেতু আমি বই পড়ছিলাম, তারপরে মনে করো কফি খেতে খেতে বই পড়ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনে করে আমরা যাচ্ছি, পাশ দিয়ে কোথায় ট্রেন যাচ্ছে, আমরা এই ট্রেনে আছি, খুব সুন্দর লাগছিল। তারপরে আমাদের সামনে একটা পুচকু বাচ্চা বসেছিল, সেই বাচ্চাটা এত মিষ্টি আর তার বাবা মা এত সুন্দর গুড প্যারেন্টিং করছিল, ওকে দেখতে দেখতেও কিছুটা সময় কেটে গেছে। আমি একটা ড্রয়িং ভিডিও বানিয়েছিলাম, মানে আমি আঁকছিলাম, তো ভাইয়া সেটা ভিডিও বানিয়ে দিয়েছিল, ওটা খুব সুন্দর। আর ট্রেনটা যেহেতু এত নন বাউন্সি, মানে কোনো বাউন্স হচ্ছে না, কোনো জাগলিং হচ্ছে না, কুচবি হচ্ছে না, এত স্টেডিলি চলছে, তো ওখানে তুমি আরামসে প্লেটে রেখে রেখে কুচবি করতে পারো, যেটা অন্য কোনো টেবিলে রেখে করা যায় না। অনেক ট্রেন তো এত জাগলিং করছিল, আমি তোমাদের একটা ব্লগ শেয়ার করবো, ওই ট্রেনটা এত ওয়ার্স এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, মানে এই ট্রিপে ওয়ার্স এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ সব হয়ে গেছে। আমরা যে ট্রেনে করে অযোধ্যায় গেছি, সেই ট্রেনটার ভিডিও যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, হোয়াট আ ট্রেন! আমার কাছে ভিডিও আছে, আমি অবশ্যই পরের ভিডিওতে ওই ট্রেনটা তোমাদের শেয়ার করবো। ট্রেনটা এরকম লিটারেলি এরকম নড়ছে, আমরা ট্রেন থেকে নামার পর মনে হচ্ছে আমি দোলনা থেকে নামলাম, এরকম টাইপের ট্রেনে আমরা গেছিলাম। তো ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স করার পর বেস্ট এক্সপিরিয়েন্স করাটা আরও বেশি ভালো মনে হচ্ছিলো ওই জন্য। তো এটা হচ্ছে ওয়াশরুমটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল, বোঝাই যাচ্ছিলো যে প্রচণ্ড মেনটেনেন্সের মধ্যে আছে। এখানটা তোমার হ্যান্ড ওয়াশ আছে, আর ওইখানটার হাত যে শুকানোর যে মেশিনটা সেটা আছে। তাছাড়া তোমার টিস্যুও আছে যদি তুমি টিস্যু ইউজ করতে চাও। আর এটা হচ্ছে পুরো ক্লিন একদম বাথরুমের স্পেসটা, আর মানে প্রচণ্ড ভালো, আর স্মেলটাও একদম ঠিকঠাক আসছে, মানে কোনো ওডার কিচ্ছু নেই, একদম ঠিকঠাক। তো এরপরে তুমি যখন আমি দরজাটা ক্লোজ করার পর এই দরজাটা খুলছি থাকে, জাস্ট তুমি এটা টিপবে, অটোমেটিকলি দরজাটা খুলে যাবে, তো সুন্দর করে তুমি পৌঁছে যাও। তারপরে আমি একটু বই পড়ছিলাম, বই পড়তে পড়তেই আমাদের চা দিয়ে চলে গেছিলো, আমরা আবার কফি নিয়ে নিয়েছিলাম, আমরা চা নিইনি। আমার বইটারে দেখেছো তুমি বুকমার্ক কী করেছি, একটা ওদের টিস্যু নিয়ে নিয়েছিলাম ওনাদের থেকে, তো টিস্যুটাকে আমি বুকমার্ক হিসেবে ইউজ করে নিয়েছি। প্রেমিকের ইন্সপিরেশন, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। তারপরে আমাদের লাঞ্চ দিয়ে গেছিলো, লাঞ্চের মধ্যে দই ছিল একটা, যেটা আমি আগে সাইড করে দিলাম। তো তারপরে ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, 2টো পরাঠা ছিল, রসগোল্লা ছিল, আর আলু দিয়ে কিছু একটা সবজি ছিল। তো ভাতটা প্রচণ্ড সুন্দর, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খেতে তেমন ছিল, ডালটাও ভালো ছিল, আর চিকেনের তরকারিটাও তেমন একটা তেল ঝোল ছিল না, দেখতেও সিম্পল ছিল, খেতেও সিম্পল ছিল, ভালো লেগেছে আমার। আর মোটামুটি মিষ্টি সবই ডিসেন্ট কোয়ালিটির ছিল। তো ভালোভাবে আরামসে লাঞ্চ করে ফেলেছি। আমি লাঞ্চ করার কোনো ভিডিও তুলিনি, কারণ আমি খুব এম্বারেস করে ফেলতাম তাহলে নিজেকেই। তো ভালোভাবে আমরা লাঞ্চ তিনজনেই করে নেওয়ার পরে, আর যেহেতু বাবার ভেজ ছিল, তো বাবার চিকেনটার বাদ দিয়ে ওই জায়গায় পনিরের একটা সবজি ছিল। তো আমাদের পনিরের সবজি দেয়নি, কারণ আমাদের ননভেজ ছিল বলে। আর তার সাথে স্যানিটাইজার আর একটা হ্যান্ড টাওয়াল ছিল, আর দইয়ের সাথে একটা চিনিও দিয়ে দিয়েছিল, সুগার। তো আমি যেহেতু খুলতে পারছিল না, ভাইয়া ওটাকে ভালো করে ক্লিন করে ভাইয়াই ওটাকে খুলে আমাকে হেল্প করে দিয়েছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন, তোরে সকাল ঘুম